একঘেয়ে একই খাবার খেতে কার বলুন তো ভালো লাগে? আমাদেরও ভালো লাগে না, আপনাদেরও ভালো লাগে না। তাই একঘেয়ে চিকেন কষা বা মাটন কষা খেতে ভালো না লাগায় এইভাবে খাসির মেটের কালো ভুনা বানিয়ে নিতেই পারেন। খাসির মেটের কালো ভুনা বানানোর জন্য প্রথমে আমি মেটেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেবো 2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে আর ধনের একটা পেস্ট রেডি করে রেখেছিলাম, সেই পেস্ট আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে এই মেটেগুলোকে মাখিয়ে নেব। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো দিয়ে। খাসির মেটেতে কিন্তু প্রচুর আয়রন থাকে, তাই মেটে কিন্তু অবশ্যই আমাদের জন্য কিংবা বাচ্চাদের জন্য খাওয়া খুবই উপকারী। এইবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 4 চা চামচ সর্ষের তেল দিয়ে আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেই আলুগুলোকে ভেজে নেব। আর এর মধ্যে আমি পরিমাণ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রাখতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আবারও আমি 5 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিতে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ফোড়ন। এখন একটু ভালো ভাজা হয়ে গেলে, একটা ভালো স্মেল আসলে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইবার এই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামেই রেখে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এইবার এই টমেটো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এইবার এর মধ্যে আমি আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি আবারও বলে দিচ্ছি, আদা, জিরে, ধনে, লঙ্কা আর রসুনের একটা পেস্ট করা ছিল। এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ অনুসারে লবণ আর 2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এইবার খুব ভালো করে আবারও নেড়ে যেতে হবে। এইবার আমি আগের থেকে যে মেটেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মেটেটা দিয়ে দিচ্ছি। এইবার মেটেটা আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে এখন কষানো যাবে, তত এই কালো ভুনার টেস্ট আসবে। এইবার আমি এর মধ্যে কিছুটা মশলা ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কোনো জল ইউজ করব না। এখন অনবরত নেড়ে যাব। আধ ঘন্টা ধরে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আধ ঘন্টা পর আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। বিশ্বাস করুন বন্ধুরা, এই দিয়ে এক থালা ভাত নিমেষেই যেন শেষ হয়ে যায়। আর আমি 2 চামচ গরম মশলা গুঁড়ো নামানোর আগে দিয়ে দিয়েছি। এই মজার রেসিপিটা কিন্তু অবশ্যই গরম ধোয়া ওঠা ভাত কিংবা পরোটা
কিংবা রুটি যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তাহলে অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমাকে কিন্তু জানাবেন যে এই মেটের কালো ভুনা খেতে কতটা অসাধারণ টেস্ট হয়েছিল। তাহলে আজকে বন্ধুরা এই পর্যন্তই। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।